কালকে আমি আর জয়ন্তী রাত্রেবেলায় দুজন একাই ছিলাম জায়গাটাতে। রাইড করতে গেলে কিন্তু অবশ্যই রাইডিং জ্যাকেটটা কিন্তু পরতে হবে। ও ভোট ডালেগা সব। হ্যাঁ 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 यही माय कहाँ से आ रहा है? मेरे गांव से आया। हाँ? वेस्ट बंगाल से। वेस्ट बंगाल कहाँ जाएगा अभी? কি অসাধারণ একটা জায়গা। শিলং যেতে গেলে আমাদের বাঁ দিকে ঘুরে যেতে হবে, আর যদি গুয়াহাটি যাই তাহলে ডান দিকে গেলেও হবে। চলে এখানে নন্দীকে পার্ক করে রেখে দিয়েছি। এখানে দাঁড়িয়ে বসে গেছি আর সামনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে শিলা বৃষ্টি হচ্ছে। বন্ধুরা গুড মর্নিং ফ্রম সাপাই। আর জায়গাটা কিন্তু অসাধারণ। কালকে আমি আর জয়ন্তী রাত্রেবেলায় দুজন একাই ছিলাম জায়গাটাতে, আর আমাদের স্টেটা ছিল ঠিক এই রকম। আর আমাদের সমস্ত জিনিসগুলো ঠিকঠাক নন্দীতে সেট করে দিয়েছি। আবার এখন 8টা বাজে। নন্দীকে নিয়ে আবার আমরা আমাদের ফেরার যাত্রা শুরু করব বাড়ির দিকে। আর রাইড করতে গেলে কিন্তু অবশ্যই রাইডিং জ্যাকেটটা কিন্তু পরতে হবে, কারণ এটা হচ্ছে লাইফ সেভার। হর হর মহাদেব, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে। ভোলেনাথ সবার সাথে থেকে। এই জায়গাটা ঘুরিয়ে আমাকে বের করতে হবে। না 450 দিয়ে দাও। 950 টাকা, 150 টাকা। কালকে চিকেন নিয়েছিলাম। आज हाँ 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 ओ वोट डालेगा सब। हाँ 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 हाँ। कहाँ जाएगा अभी? हम जाएंगे शिलोंग। शिलोंग जाएगा? हाँ हाँ तो होगा उधर में योक्सी तक में तो होटल में मिलेगा। ठीक है दादा। थैंक यू दादा, थैंक यू। পঞ্চায়েত ইলেকশন চলছে এখানে। আর আমরা কিন্তু এবার মেন হাইওয়েতে উঠে যাব, হাইওয়ে 7। হ্যাঁ, যেটা একেবারে ডাইরেক্ট শিলং। এখানে দেখবো খাওয়ার কিছু পাওয়া যাবে নাকি।
टिफिन टिफिन नहीं नहीं नहीं। अरे यार ভাষায় তো বোঝে না, মুশকিল তো এখানে। কি করা যাবে ভাই, দেখছি আজকে ইলেকশন ডেট আছে, চাটা না বানিয়ে খুব ভুল করে নিলাম মনে হচ্ছে, দেখা যাক। চলো সাপাই থেকে বেরিয়ে পড়ি। জোয়াই হচ্ছে 56 কিলোমিটার এখান থেকে, আমাদের জোয়াই হয়েই যেতে হবে। আর পড়তে পড়তে দাঁত মাছ সব ভেঙে যাবে। চলো আগে বেরোই আগে। জায়গাটা কিন্তু ভাই অসাধারণ, আর রাস্তাটাও সেই হয়ে আছে ভাই। ইলেকশনের জন্য আজকে এইখানটাতে চায়ের দোকান লাগিয়েছে, এখানে জিজ্ঞেস করলাম তো দাদা বললেন এখানে আছে, তো আমরা বাইকটাকে সাইড করে নিই, নন্দীকে এখানে রেখে দিয়ে তারপর টিফিনটা করি। হ্যালো, এখানকার লোকাল ডিশ পিঠা। Yí mày. ভাই এটা কি খাওয়ার তো বুঝতে পারছি না, তো দাদাকে জিজ্ঞেস করলাম ये क्या चीज़ है दादा? ये चना है। और ये चावल से बनता है? लोकल चावल से। चालेर पिठा। চাও পাওয়া পেট ভরে এখান থেকে খেয়ে নিতে হবে, কারণ আজকে কিন্তু এখানে পঞ্চায়েত ভোট চলছে, গোটা মেঘালয়ে আছে, কিন্তু কি পাওয়া যায় বলা যাবে না। এটা হচ্ছে মুরগির মাংস কিমা দিয়ে তৈরি ছোলা, আর এটা হচ্ছে আমাদের ঘুগনি মটর আর ছোলা দিয়ে, আর সাথে পিঠা। খাবারটা কিন্তু টেস্টি, খুব ভালো লাগছে। আর সাথে ওই দেখো সামুরে খাচ্ছে, কি আছে স্মুরে, আর সাথে আছে এটা পেঁয়াজ, অনেক রকম ভাষা, স্মুরে মানে কাঁচা লঙ্কা, এটাও আজকে জানলাম। তো খাই, না হলে অনেক সময় চলে যাবে। এইখানে বসে খেতে খেতেই এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই ভাইয়ের বাড়ি হচ্ছে শিলিগুড়ি, ট্রাক নিয়ে এসছে, তো আমরা এখানে খেতে খাচ্ছিলাম, তো ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর ভাই এসে আমাদের সঙ্গে কথা বললো, বাংলায় কথা বলতে পেরে সুবিধা হলো, কারণ ভাই খাসি বোঝে, আমরা তো বুঝি না। मेरे गांव से आया। हाँ? वेस्ट बंगाल से। वेस्ट बंगाल कहाँ जाएगा अभी? इधर घूमने गए अभी आए थे, अभी वापस जाएंगे। আমরা এই জুকসি গ্রামে এসে পেট ভরে একটা টিফিন সেরে ফেললাম, আর বেরোনোর সময় এক প্যাকেট তাম্বুল কিনে পকেটে রাখলাম, একটা খেলাম কাঁচা সুপারি দিয়ে। জোয়াই এখান থেকে আর 50 কিলোমিটার। মেঘালয়ের রাস্তাগুলো কিন্তু অসাধারণ, একমাত্র ওই জোয়াই থেকে যে রাস্তাটা কালাইন, হ্যাঁ 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 কালাইন, ওই কালাইন রোডটা কিন্তু অসাধারণ। স্ট্রেট হাইওয়ে জোয়াই 15-28 কিলোমিটার জোয়াই এখান থেকে। আর রালিয়াং, এটাই হলো রালিয়াং।
Raliang village. SBI, welcome to Raliang branch. একটু চা খাইবো, চাটা খেয়ে তখন ভালো লাগে নি। চা দেখো পাওয়া যাবে কিনা আগে, নাহলে বেরিয়ে যাবো। ওঠো। শিলং এদিকটায়, জুয়াইটা এই রাস্তাতে পড়বে, আর বাইওয়াই ওই রাস্তাতে যেতে হবে। আর আমরা সাংপুং এই জয়েন্টে দাঁড়িয়ে ওই দোকানটা থেকে, পিছনের দোকান থেকে একটু চা খেয়ে নিলাম, আর সাথে আমাদের চাও নিয়ে নিলাম। জুয়াই আর এখান থেকে 18 কিলোমিটার দূর, কিন্তু আমরা তো জুয়াই ভিতরে ঢুকবো না, জুয়াইকে বাইপাস করে শিলংয়ের দিকে বেরিয়ে যাব। আমরা সাংপুং থেকে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু জুয়াইকে বাইপাস করে দেবো, আমরা অলরেডি বাইপাস রুটে ঢুকে পড়েছি শিলং যাওয়ার জন্য। শিলং 75, জুয়াই 10। আর সামনে একটা টোল গেট আসবে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NH6। জুয়াই থেকে শিলং রুট নেওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় কিন্তু গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেল, আর বড় বড় ট্রাকও চলছে। আর হঠাৎ করে চারপাশটা যেন মেঘলা হয়ে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। রাস্তাটা দেখো আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠে চলেছে, আর এখন কিন্তু জনবসতি খুব কমে যাবে আস্তে আস্তে। আমরা অনেকটাই পথই কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাব। কি অসাধারণ একটা জায়গা, আর মেঘ হয়ে থাকার কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এরকম পাহাড়টা কিন্তু আস্তে আস্তে এরকম লেভেল একটা চলে গেছে। চলো আগে বেরোই। আর শিলং যেতে গেলে আমাদের বাঁ দিকে ঘুরে যেতে হবে, আর যদি গুয়াহাটি যাই তাহলে ডান দিকে গেলেও হবে। তো আমরা শিলংয়ের দিকে চলে যাব। শিলং এখান থেকে প্রায় 28 কিলোমিটার দূরে, আর এই জায়গাটার ল্যান্ডস্কেপটা একদমই আলাদা রকম। আর রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর। 70, 80, 60 আরামে চালিয়ে আসছি। আর শিলং ঢোকার 10 কিলোমিটার আগে থেকে কিন্তু স্পিডটা কমে গেল।
কারণ এখন অনেক গাড়ি সংখ্যা বেড়ে যাবে। আমরা কিন্তু শিলং ভিউ পয়েন্টে চলে এসেছি, এখানে একটু দাঁড়াবো। শিলং দেখার জন্য চলে আসলাম, ওইখানে নন্দীকে পার্ক করে রেখে দিয়েছি। আর এখান থেকে শিলং শহরটাকে দেখা যাবে। এই হলো শিলং শহরের, এদিকটা মেঘ হয়ে আছে, কুয়াশাও হয়ে আছে, সেজন্য ঠিকঠাক দেখতে পাবেন। আবার ধীরে ধীরে আগে এখান থেকে শিলং ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটালাম, আর সাথে মোমো খেয়ে নিলাম। মোমো, একটা ডিম সেদ্ধ, চা তো ছিলই, বানিয়ে নিয়েছিলাম সকালে ওই দোকান থেকে। NH 6 থেকে আমরা NH 106-তে চলে এলাম। নস্টং এখান থেকে 78 কিলোমিটার। রাস্তাটা তৈরি হচ্ছে, আগামী দিনে কিন্তু এই রাস্তাটা শিলং উপভোগ করার জন্য একটা দারুণ রাস্তা হয়ে যাবে। সামনে একটা আন্ডারপাস দিয়ে আমরা বেরোবো, আর উপর দিয়ে রেল লাইন গেছে। নস্টং আর 59 কিলোমিটার। চার্চটা আরও বেশি সুন্দর। আর আমরা কিন্তু NH 44E-তে চলছি। নংস্টং এখান থেকে 7 কিলোমিটার, কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। আমরা কিন্তু এটাতে ঢুকবো না, আমরা নংস্টংকে বাইপাস করে বেরিয়ে যাবো, রিয়াংডো হয়ে বেরোবো আমরা। রিয়াংডো হয়ে বকো হয়ে দুধনই। হ্যাঁ, এইখান থেকে সামনের ভিউটা কত সুন্দর। আর টুকটাক কিন্তু বৃষ্টি পড়ছেই। বৃষ্টি কিন্তু পড়ছেই। আর এই ব্রিজটা ক্রস করলাম, সঙ্গে সঙ্গে ব্যাটারিটাও শেষ হয়ে গেছিলো গোপ্রোর, তাই ওটা চেঞ্জ করে নিলাম। 3টে রুট বেরিয়েছে, তো আমাদের রিয়াংডো যাওয়ার জন্য এই মাঝখানে রাস্তাটা নিতে হবে। রামবাড়ি মাউথির। আবার নন্দীকে ওখানে সামনে দাঁড় করানো আছে, এত বৃষ্টি হয়েছে এক জায়গায় ঢুকে পড়েছি। এখানে সব বসে বসে পাথর কাটে, এখানে দাঁড়িয়ে বসে গেছি। আর সামনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হচ্ছে। কয়েকজন এখানে রান্নার ব্যবস্থাও করছে। মাংস নিয়ে এসছে, এখানে মাংস নিয়ে এসছে, সবজিও আনা আছে। ওখানে উনান জ্বালাচ্ছে, রান্না বসাবে। 15 মিনিট এখানে দাঁড়িয়ে নিলাম, একটা জোর বৃষ্টি হয়ে গেল।
আর আমরাও উপরে রেন জ্যাকেট, নিচে রেন প্যান্ট দুটোই কিন্তু পরে নিয়েছি, কারণ ঠান্ডাটা লাগবে না। আর যদি আগে কোথাও বৃষ্টি হয় সেটাও থেমে দেবে। আবার দেখো সূর্যের ছটাও দেখা যাচ্ছে সামনে, সূর্য উঠে গেল। ভাত ছাড়া তাই ভাবলাম ভাত, শাক, একটু আলু ভাজা আর গুঁড়ো মাছের চাটনি, আর তার সঙ্গে চা দিয়ে কিন্তু 3:30 সময়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। অনেকদিন পরে দুপুরে ভাত খেলাম। আমি তো সাধারণত রাইডে ভাতই খাই না দুপুরে, তো কিছু পাচ্ছিলাম না খাওয়ার, তাই ভাতটাই খেয়ে ফেললাম। এখান থেকে বকো 60 কিলোমিটার। আগের সূর্যটাকে দেখো, একেবারে লাল টকটকা হয়ে আছে। আর 10-15 মিনিটের মধ্যেই কিন্তু অন্ধকার নেমে আসবে। বকো এখনও 35 কিলোমিটার। আমরা কিন্তু আজকে সারাদিনে কাছাকাছি 340 কিলোমিটার চালিয়ে চলে এসেছি। আর মেঘালয়ের এক প্রান্ত সাপাই কাপিলো নদীর পাড় থেকে আর এক প্রান্ত হিমানি আসাম বর্ডার চলে এসেছি। আর হিমানি আর 1 কিলোমিটার। আমরা এখনই মেঘালয় ছেড়ে আসামে ঢুকে পড়ব। আর অন্ধকার প্রায় হওয়ার মুখে, 5:40 বাজতে চলল। আমরা রাংসাপাড়া পার করে গেলাম, আর এই এখনই আমরা এই আসামে এন্টার হয়ে যাব। এই আমরা বর্ডার পার হয়ে গেলাম। এবার এটা যাবে বকো নাকি? হ্যাঁ, সয়ে যাব না। এখন কিন্তু আমরা আসামে চলছি। NH 17-এ উঠে গেলাম। আর আমাদের মা বনবাসী মন্দিরে নেমন্তন্ন আছে, ওখানে পরমেশ্বর ভাই আমাদের নেমন্তন্ন করেছে। মন্দিরে আজকে থাকতে হবে। মন্দিরে খুব ভালো উৎসব চলছে। আমরা কিন্তু মা বনবাসী মন্দিরের সামনে চলে এসেছি। আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এখানেই আজ রাতটা কাটাবো। কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট।